শুরু হয়েছে সারা দেশে নির্বাচনের প্রস্তুতি। ইলেকশন কমিশন থেকে প্রস্তুতি শুরু হয়েছে। খুব দ্রুত উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং অন্যান্য নির্বাচনগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। এক্ষেত্রে দলীয় কোনো বিষয়ে কাজ হবে না। বিএনপি, জামাত বা ওই যে প্রতারণামূলক ভুয়া এনসিপি টেনসিপি এসব কাজ হবে না। স্বতন্ত্র অবস্থান থেকেই সারা দেশে যারা আমাদের অনুসারী, যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, নারী উদ্যোক্তা, নারী কর্মী, নারী নেত্রী, যারা ক্লিন ইমেজের বা যারা পুরুষদের মধ্যে যারা নীতিবান, আদর্শবান, ওরা ভালো করবে। রংপুর বিভাগ সহ সারা বাংলাদেশি যারা আমাদের পরিচিত অপরিচিত আছেন, আপনারা প্রস্তুতি নিন। হারামি সুদখোর ইউনূস 2 বছর দেশটাকে একটা বাজে অবস্থানে নিয়ে গেছিল এবং দেশের অনেক ক্ষতি করে গেছে। তার নিজের ঋণগুলো হাজার কোটি টাকা মওকুফ করে তার সাথে অনেক চোর বাটপার বদমাইশ মহিলা পুরুষদেরকে উপদেষ্টা পরিষদে রেখে অযোগ্য মানুষদেরকে সে ধনী করে দিয়েছে। এবং এনসিপি নামক দলের বেশিরভাগ মানে আজে বাজে নারী পুরুষদেরকে সে পুনর্বাসন করেছে। জামাতের কিছু লোককে পুনর্বাসন করেছে, বিএনপি কিছু অযোগ্য লোককে, কিছু ঋণ খেলাপিকে সুযোগ সুবিধা দিয়েছে, যা দুঃখজনক ঘটনা। ইউনূসকে আমরা অনেক হেল্প করেছি। মানে 1982 সাল থেকে 90 পর্যন্ত আমার বাবা সাবেক রাষ্ট্রপ্রধান, 9 বছর রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তাকে অনেক সাহায্য করেছে। এই সুদখোর ইউনিটটাকে ইউনূস সাহেব বানিয়েছেন তিনি, সেই বিশ্বাসঘাতকতা করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান আমার ধর্মপিতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মারা যাওয়ার পরে এই দলে অনেক চোর ডাকাত বদমাশ মহিলা পুরুষ পুনর্বাসিত হয়েছে। বর্তমানে জাতীয় পার্টির সর্বোচ্চ লেভেলে যারা আছে তারা ভালো করছে না, তাদের অনেকের নীতি, ব্যক্তিত্ব, এগুলো প্রবলেম রয়েছে। এগুলো থেকে বাংলাদেশের কোটি জাতীয় পার্টির নেতাকর্মী মুক্তি চায়। আমাকে সারা বাংলাদেশের মানে কয়েক লক্ষ জাতীয় পার্টির এরশাদ প্রেমিক যারা আমাকে প্রায় 1 বছর ধরে আহ্বান করছে আমি দলের দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু আমি আসলে নিব না। আমি দলে যেহেতু অনেক চোর বাটপার মিথ্যাবাদী রয়েছে, সেখানে আমি যাব না। আমি এগুলো পছন্দ করি না। আমার অনেকবার সুযোগ ছিল মন্ত্রী হওয়ার সেখান থেকে। তাছাড়া স্বৈরাচারী খুনি হাসিনাও একাধিকবার আমাকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে, ভালোভাবে দিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি। কারণ আমি সোহেল সরকার নির্ঝর জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি বাংলাদেশের বিষয়গুলো দেখেছি। গত 54 বছরের মধ্যে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদই বাংলাদেশে 9 বছরে স্বর্ণযুগ রূপান্তরিত করেছিল এবং গণ উন্নয়ন করেছিল। 4টা বিভাগকে 8টা বিভাগে রূপান্তরিত করেছে। মাত্র 19টি জেলাকে তিনি 64টি জেলায় পরিণত করেছে। সারা বাংলাদেশের সকল জায়গায়, সারা দেশে যারা না বোঝে যে মহিলা পুরুষরা অতি চালাক, কুশিক্ষিত অশিক্ষিত, যারা না বোঝে বিএনপি বিএনপি করবেন, জামাত জামাত করবেন বা ভুয়া প্রতারণামূলক দল এনসিপি এনসিপি করবেন, এগুলো জামানত বাজেয়াপ্ত হবে। আমি চ্যালেঞ্জ করে সেটা বললাম। কারণ আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা পাতানো হয়েছে, মাত্র 2টা দল, মানে আগে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি জি করতো, বাটপারি করে করতো, এবারও কিন্তু এরকম হয়েছে। তো সারা বাংলাদেশে যারা সাধারণ নাগরিক তারা কিন্তু ভোট দিবে বেছে। ভোট দেওয়ার সুযোগটা সঠিক হবে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ বা যারা ভাইস চেয়ারম্যানই করবেন বা পৌরসভা মেয়র নির্বাচনগুলো তো স্বতন্ত্র মানুষ পাশ করার সম্ভাবনা রয়েছে। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সারা বাংলাদেশে কোনো এলাকায় একজন মহিলা ভাইস চেয়ারম্যানও এনসিপি থেকে পাশ করবে না। আপনারা দেখেন নির্বাচনের পরে, কারণ তাদেরকে মানুষ ঘৃণা করে। ওই তো চট্টগ্রাম মহানগরীতে 22 জন পদত্যাগ করেছে আপনার গতকাল। তো এই যে কাহিনীগুলো, ওই তো চরিত্রহীনতা, নারী কেলেঙ্কারি, অসৎ কাজ, এগুলো এনসিপিতে বৈষম্য ছাত্র দীর্ঘদিন থেকে বেশি ছিল। আমি কয়েক শত চরিত্রহীন মহিলা দেখেছি এনসিপির সাবেক বর্তমান, যেগুলো ভিক্ষুক শ্রেণীর, শ্রমিক শ্রেণীর এবং ভুয়া কলেজ বিশ্ববিদ্যালয় পরিচয় খারাপ কাজ দেহ বিক্রি করে। এমন খারাপ দল আমি কখনো দেখি নাই। 2-4 জন ভালো থাকতে পারে, আমার চোখের সামনে পড়েনি। আর বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে এগুলো অসহায় হায় হায় অবস্থা, পেটে ভাতে চলতেছে। তারা তো ক্ষমতা আসার কথা ছিল না, অলৌকিকভাবে হয়ে গেছে। আর জামাত ইসলাম হচ্ছে অন্ধ ভুল নীতি, ভুয়া নীতি নিয়ে চলে। তাদেরকে আন্তর্জাতিকভাবে কেউ সমর্থন করে না। এবং বাংলাদেশের মানুষ এবার সর্বশেষ সুযোগ ছিল জামাত ইসলামের, কখনো এই সমস্ত দল আর মানে ভালো করবে না, খারাপই করবে। তো ভবিষ্যতে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও, আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয় বা যারা ক্লিন ইমেজের আছে বা জাতীয় পার্টি যদি রিফাইন্ড হয়, মানে যে বাটপারগুলো আছে যেখানে জাতীয় পার্টিতে, ওটা আমার বাবার দল হলেও তিনি বাংলাদেশের একদম গুরুত্বপূর্ণ সংস্কারের মহানায়ক ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ।
তা আমি দেখেছি ওনাকে, এত ভালো নেতা, উচ্চশিক্ষিত